আজকে তো রান্নাঘর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আজ হ্যাঁ। স্পেশাল কিছু রান্না করেছো নাকি? আজকেও স্পেশাল কিছুই করেছি। হ্যাঁ, তো এরকম রান্না যদি রোজ হয় রাত্রে, তো আমাদের বাড়িতে কারোর কোনো অসুবিধা নেই। তো আজকে দিনের বেলা তো তরকারি হয়নি, শাক হয়েছিল, তো সেই জন্য রাত্রে এসে দেখো শশা, প্রথমে তো এখানে শশা কেটে নিয়েছি। পেঁয়াজ খাবে না বললে তো? না। আর এই যে দেখো এখানে রয়েছে আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি, মানে আলুর দমে একটু সোয়াবিন দিয়েছি ওর মধ্যে আর কি, ওটা আলুর দম। নিরামিষ করে রান্না আছে, পেঁয়াজ রসুন কিছু দিই। ভালো হয়েছে মনে হচ্ছে, দেখতে সুন্দর হয়েছে। সোয়াবিনগুলো আসলে মায়ের জন্য দিয়েছি, মা তো আলু বেশি খাবে না, ওই জন্য সোয়াবিন দিয়েছি একটু। আর এই যে দেখো, হ্যাঁ তোমার কোনটা? তোমার এটা, এটা এটা এই যে মিঠি, রাত্রেবেলা স্ট্রবেরি কেক খাই, স্ট্রবেরি কেটে নিয়ে এলো কুচি কুচি করে। এই যে দেখো একদম ঢাকনাটা খুললাম কি একদম ধোয়ার সাথে সাথে গন্ধ, সুগন্ধ আর কি। ফ্রাইড রাইস হয়েছে আজকেও, আলুর তো আমার ফ্রাইড রাইস। কেমন এই দারুণ কম্বিনেশনটা? গন্ধ আসছে। এই কম্বিনেশনটা কার কার ভালো লাগে বন্ধুরা? আলুর দমের সাথে ফ্রাইড রাইস। সবজির মধ্যে আজকে ইয়েটা বিনসটা ছিল না। বীজ ছিল না ঘরে? হ্যাঁ দুটো ছিল, সকালে মিঠির জন্য ওটা বানিয়ে দিয়েছিলাম কিছু খাবার, পরোটা, আলু পরোটা। এখানে আছে গাজর আছে, ফুলকপি আছে, ফুলকপিটা একটু বেশি করে দিয়েছে দেখুন, গাজর, ফুলকপি, মটরশুঁটি আর ক্যাপসিকাম। অনেক কিছুই আছে। সবুজ সবজিটা কম হয়ে গেছে তাহলে, তাই না? ও ঠিক আছে, তাও ফুলকপি, অনেক কিছুই আছে। হ্যাঁ ফুলকপিটা একটু বেশি করে দিয়েছি, ফুলকপি তো মিশে গেছে, মানে বোঝা যাবে না, অতটা চোখে পড়বে না। ঠিক আছে, যাই হোক, দিয়ে খেতে দাও। আগের দিনেরটা খুব ভালো হয়েছিল, সবার খুব ভালো লেগেছে বল। হ্যাঁ, ওদের একটা দারুণ হয়েছে। চলো দিয়ে দিই, গরম গরম একদম এইমাত্র রান্না, আলুর দমটা করে নিয়েছি একটু আগেই, আর এটা এইমাত্র রান্না হলো আর নামিয়ে নিয়ে এলাম। রান্না হওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো, তারপরে যে তোমাকে প্রথম দিই দাও। একদম ধোঁয়া ওঠা পুরো। এরকম ডিনারে যদি রোজ হয় তো আমার মনে হয় আমাদের বাড়িতে কারো কোনো অসুবিধা নেই। এটা মাকে দিচ্ছি। মিঠির থালা, মিঠি আগে দিয়ে দিয়েছে স্ট্রবেরি, কুচি করে নিয়ে চলে এলো। শীতের রাতে এরকম খাবার যদি হয় তো রোজ দিন যে মাংসর সাথে খেতে হবে ফ্রাইড রাইস, তার কোনো মানে নেই বল। না, ফুলকপি দিয়ে কিছু করলেও হতো, কিন্তু আলুর দমটা বেশি ভালো লাগে। নর্মাল জিনিস দিয়ে রান্না যদি ভালো হয়। হ্যাঁ, সেই একবার বানিয়েছিলাম এঁচোড়ের সাথে, এঁচোড়ের তরকারির সাথে, ওটা ভালো লাগছে। আর আলু তো নিরামিষ, তো বললাম আলু তো নিরামিষ। রান্না ভালো হলে সাধারণ জিনিসও খেতে ভালো লাগবে। হ্যাঁ চলো এটা রেখে দিয়ে আসি, তারপর আলুর দমটা দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। বাটি নিয়ে আসি দাঁড়া। এই যে হালকা একটুখানি গ্রেভি রেখেছি, এটুকু না রাখলে তো শুকনো শুকনো খাবে কী করে, তাই না? ঠিক আছে। মা একটা দিয়ে আলু, হ্যাঁ। নিরামিষ রান্নার গন্ধটা কিন্তু খুব সুন্দর, নিরামিষ মশলা যখন কষানো হয় তার গন্ধটা আমার তো খুব ভালো লাগে। আমিষের থেকে ভালো। হ্যাঁ খুব ভালো লাগে। আর এটাও কি সুন্দর একটা গন্ধ আছে। দিয়ে দিয়েছি কাসুরি মেথি, দিয়েছি গরম মশলা একটু দিয়েছি, ঘিও দিয়েছি, দিয়েছি অনেক কিছু নিরামিষেরও, বুঝেছো? ওই জন্য ভালো হয়েছে। ভালো হয়েছে, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আলু তো গন্ধটা ভালো আছে। চল বস করো। তোমরা কি খাবে, নেবে না নেবে দেখো, তারপর আমিও বসে পড়বো। শশা তুলে নিলে যতবার দিয়ে দিয়েছ, আবার লাগলে পরে না যাবে, তুমি খেতে বসো, নিয়ে নেবো। বসবো পরে। ঠান্ডা একেবারে জড়সড় অবস্থা, তাই না বলো? এটা ভালোই করেছে, একদম জাকিয়ে পড়ে যেত। শুধুই খাওয়া যাবে মনে হচ্ছে। মা আর মিঠি এখনো বসেনি, বসবে। আগের দিনের মতোই হয়েছে সুন্দর। হয়েছে? আলুর দমটা দিয়ে দেখো। আলুর দম নতুন আলু নয়, আর নতুন আলুগুলো আমার তো তেমন একটা ভালো লাগে না। এটাও দারুণ হয়েছে। ঠিক আছে, নিরামিষ ওটা দিয়ে মেখে খাবে না? তাহলে ঠান্ডা পড়েছে, দারুণ ঠান্ডা পড়েছে। হয়তো না খেয়ে দিয়ে শুরু আর একবার বসলে তা উঠতে ইচ্ছে করে না। এ মিঠি চলে আয়। আর এদিন আলু সোয়াবিন চিকেন ছিল, আজকে আলু সোয়াবিন মটর। এটাও দেখো ভালো লাগছে, দেখো
ঠিক আছে, খেয়ে নাও। চলুন বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।